রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির। রাজ্য পুলিশে দায়ের হওয়া মামলাগুলিতে তদন্ত নিয়ে এই চিঠি বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। ইডির ধারণা, পুলিশি তদন্তে আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে, আর সেক্ষেত্রে ইডি রাজ্য পুলিশকে সেই সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত, এমনটাই উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, কি খবর পাওয়া যাচ্ছে, কি উল্লেখ করা হয়েছে এই চিঠিতে? দেখো, রেশন দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এবার রাজ্য পুলিশের ডিজিকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে মূলত এই যে রেশন দুর্নীতির তদন্ত, যেখানে রাজ্য পুলিশের কাছেই সবার আগে 3টি থানায় মামলা রুজু হয়েছিল, নদিয়ার কোতোয়ালি থানা সহ, সেখানে যে তদন্ত রাজ্য পুলিশের তরফ থেকে করা হয়েছে তা কিন্তু যথাযথ বা পর্যাপ্ত নয়, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হচ্ছে। কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে যখন ওই এফআইআর এর সূত্র ধরে ইসিআর করে তারা মামলা রুজু করে বা তারা যখন তদন্ত করে, সেই তদন্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা লিড তদন্তকারীদের কাছে উঠে এসেছে। এমনকি এই মামলায় তারা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই চিঠিতে উল্লেখ করা হচ্ছে যে এই তদন্ত যদি আরো করা যায়, রাজ্য পুলিশের তরফ থেকেও যদি করা যায়, তাহলে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে উঠে আসতে পারে। সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যাবতীয় যে সমস্ত সহযোগিতা বা যে তথ্য প্রদান তা কিন্তু করা হবে, এমনটা আমরা জানতে পারছি। ইডির তরফ থেকে বলা হচ্ছে রাজ্য পুলিশকে তারা যাবতীয় সাহায্য করতে প্রস্তুত, তাই তো বিক্রম? একেবারেই যাবতীয় সাহায্য করতে প্রস্তুত, এবং তদন্তকারীদের কাছে যে সমস্ত তথ্য উঠে এসছে সেই সমস্ত তথ্য কিন্তু কার্যত তারা ইডির তরফ থেকে রাজ্য পুলিশের কাছে রাজি রয়েছেন, প্রস্তুত রয়েছেন, এবং সেই তথ্যগুলোকে যদি আরো এক্সপ্লোর করা যায় বা আরো যদি তদন্ত করা যায়, তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে, অনেক গুরুত্বপূর্ণ লিড তদন্তকারীদের হাতে উঠে আসবে, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। এই চিঠিতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এমনটাই ডিজিকে জানানো হয়েছে। বিক্রম, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি মুখপাত্র, তার ক্ষেত্রে কি বক্তব্য শোনাবো? এজেন্সির কাজ করে যে ডিজির কাজ করবেন, রাজ্য পুলিশ সহযোগিতা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, যারা ভোট পরবর্তী হিংসা মামলায় প্রমাণ লোপের কাজ করেছেন, বিভিন্ন সাক্ষীকে হস্টাইল করে দিয়েছেন, মানুষকে গিয়ে ভয় দেখাচ্ছেন বাড়ি বাড়ি, যাতে তারা সিবিআই এর সামনে মুখ না খোলে, সেই পুলিশ সহযোগিতা করবে। তারা নিয়ম রক্ষার্থে চিঠি দিয়েছে, কিন্তু ভবি বলার নয়, যার যা করার সে সেটাই করবে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির তরফ থেকে। রাজ্য পুলিশে দায়ের হওয়া মামলাগুলিতে তদন্ত নিয়ে এই চিঠি বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ইডি যেটা ধারণা করছে যে পুলিশ যদি তদন্তে আরো গতি বাড়ায়, তাহলে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে, আর সেক্ষেত্রে ইডি রাজ্য পুলিশকে সেই সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত, এটাই কিন্তু ইডির বক্তব্য। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে চিঠি রাজ্য পুলিশের ডিজিকে ইডির। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, কারণ রাজ্য পুলিশে দায়ের হওয়া মামলাগুলিতে তদন্ত নিয়ে এই চিঠি, সেক্ষেত্রে ইডি সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত, সেই সংক্রান্ত বিষয় লিখে এই চিঠি, যে ক্ষেত্রে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ যা করার তাই করবে, কারণ ভবি ভোলার নয়। কি বলবেন? না, আমি প্রথমত বলি, ইডি যদি রাজ্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চান তো তারা মোস্ট ওয়েলকাম। আমি শুধু বলবো, ইডি যেন শুধুমাত্র একটা দুর্নীতির বেলাতেই তথ্য দিয়ে থেমে না যান। ইডি যেন কাথি পুরসভা, তারা যে সারদার থেকে, যেটা ইডি তদন্ত করছিল, যে সারদার থেকে টাকা নিয়েছে তার প্রমাণ রয়েছে, ব্যাংক ড্রাফট রয়েছে, এবং 51 কোটি টাকার সরাসরি অভিযোগ রয়েছে, যে কাথি পুরসভার 4 তলার বেশি বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, তারা কি করে 22 তলায় সারদা টাওয়ারকে প্ল্যান স্যাংশনের অনুমতি ভার্বাল অ্যাসিওরেন্স দিয়ে তারা 51 কোটি টাকা নিয়েছে? ইডি কি সেই বিষয়ে রাজ্য পুলিশকে তথ্য দেবে? তাহলে ইডিকে মোস্ট ওয়েলকাম। ইডি কি সেই বিষয়ে তথ্য দেবে যে নারদা সিং অপারেশন, যেটা বিজেপি ভিডিও আপলোড করেছিল, যাতে দেখা গেছিল শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছেন, সেই বিষয়ে তদন্ত করে কি ইডি রাজ্য পুলিশকে তথ্য দেবে? তাহলে মোস্ট ওয়েলকাম। নইলে বুঝতে হবে যে ইডি আসলে বিজেপির পলিটিক্যাল টুল হিসেবেই কাজ করছে, যেখানে বিরোধী রাজনৈতিক দলকে যখন টার্গেট করা হয় তখন তথ্য দেওয়ার গল্প বলা হয়, কিন্তু যখন দেখা যায় বিজেপির নেতারা জড়িত তখনই চেপে যাওয়া হয়। ইডিকে আগে ঠিক করতে হবে তারা বিজেপির
পলিটিক্যাল শরিক হিসেবে কাজ করবে না ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে কাজ করবে। ইডির দেওয়া তথ্য তখনই ট্রাস্টওয়ার্দি হবে যখন ইডি বিজেপির এই নেক্সাসের বাইরে বেরিয়ে প্রকৃত তদন্ত করবে এবং প্রকৃতভাবে দোষী তারা যেই অপরাধী যেই মামলাই হোক না কেন তাদের বিরুদ্ধে ওই যে আইনটা সকলের জন্য সমান হবে। ইডি যদি সেইভাবে তদন্ত করে তাহলে নিশ্চিতভাবে ওয়েলকাম। আর নইলে বুঝতে হবে বিজেপি অঙ্গুলি এলোনা তদন্ত চলছে সারা দেশে যেভাবে চলে। এই যে কদিন আগে অজিত পাওয়ারকে সবচেয়ে চোর বলেছিল, ইডি তদন্ত করছিল। আজকে দেখুন অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফডনবিস যে চোর বলেছিল সে উপমুখ্যমন্ত্রী। এইরকম তদন্ত হলে নিশ্চিতভাবে আপত্তি তো দেশের মানুষের থাকবেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।